আমেরিকার ইন্টেলিজেন্স চিফ তুলসী গাবার্ড তিনি তার রিপোর্টে দাবি করেছেন যে পাকিস্তান যে সমস্ত লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে সেটা আমেরিকার জন্য আগামী দিনে কিন্তু বিপজ্জনক হতে যাচ্ছে। যদিও তিনি শুধুমাত্র যে পাকিস্তানের নাম নিয়েছে তা নয়, তিনি এর সাথে আরও কয়েকটা দেশের নাম করেছেন, যেমন রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া, ইরান এবং পাকিস্তান। এবারে পাকিস্তানকে বাদ দিলে কিন্তু বাকি যে চারটে দেশের নাম তিনি করেছেন তাতে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। এই সমস্ত দেশ আমেরিকার শত্রু দেশ হিসেবেই গণ্য হয়। কিন্তু পাকিস্তান, দেখুন কিছুদিন আগেই কিন্তু পাকিস্তানের চারটে কোম্পানিকে আমেরিকা ব্যান করেছিল। এই চারটে কোম্পানি পাকিস্তানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম চালাচ্ছে সেইখানে সরঞ্জাম সাপ্লাই করে এই চারটে কোম্পানি, যে চারটে কোম্পানিকে ব্যান করেছে। এখান থেকে কিন্তু এটা বোঝা যায় যে আমেরিকার নজরে কিন্তু পাকিস্তান আছে। কিন্তু যদি সাম্প্রতিকতম বেশ কিছুদিন ধরে বেশ কয়েক মাসের ঘটনা দেখা যায়, তাহলে তো দেখা যাবে যে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক তো বেশ গদগদ একটা ব্যাপার। ফিল্ড মার্শাল আসিফ মুনির ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ফেভারিট, এটা তিনি ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন। তাহলে হঠাৎ করে কি এমন হলো যে আমেরিকা ভীষণভাবেই পাকিস্তানকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছে? দেখুন, এই মুহূর্তে আমেরিকা যে পাকিস্তানকে নিয়ে ভীষণভাবে চিন্তা করছে তার পেছনে কিন্তু মেনলি দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে যেহেতু আমেরিকা এতদিন ধরে, মানে যবে থেকে পাকিস্তান তৈরি হয়েছে তবে থেকে কিন্তু আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করে চলেছে। বেশ কিছুদিন আগেই পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খ্বাজা আসিফ তিনিও দাবি করেছিলেন যে লাস্ট 30 বছর ধরে আমেরিকা এবং ইউরোপের ডার্টি কাজ পাকিস্তান করে চলেছে। তা ওরা জানে যে ডার্টি কাজ করে, তাও করে চলে। এইবারে সেই কারণেই কিন্তু পাকিস্তান আদতে যে তাদের দুমকো যে সবসময় একটা ব্যাপার চলে, তারা যে সবসময় ফন্দি ফিকিরটা সব খুব ভালো মতো পারে, সেইটা কিন্তু আমেরিকার থেকে ভালো কেউ জানে না। কারণ আমেরিকা দিকে একদিকে যেমন পাকিস্তান থাকে, আবার কিন্তু কখনো কখনো গিয়ে চায়নার কোলেও বসে পড়ে। ফলে পাকিস্তানের এই যে ওভারঅল একটা চরিত্র, এই চরিত্র সম্পর্কে আমেরিকা ভীষণভাবেই ওয়াকিবহল। সেই কারণেই কিন্তু আমেরিকা ওপরে দেখায়, কারণ পাকিস্তানকে ইউজ করতে হবে আমেরিকার। এছাড়া আমেরিকার মানে এরকম নিজেকে বিক্রি করার জন্য সবসময় রেডি আছে, এরকম দেশ তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ফলে স্বাভাবিকভাবেই আমেরিকার পাকিস্তানের মতো একটা দেশকে দরকার। কিন্তু পাকিস্তানকে যে একেবারে ভীষণভাবে নজরের মধ্যে আমেরিকা সবসময় রাখে, সেটা কিন্তু এর থেকে বোঝা যায়। এইবার আসে 2 নম্বর কারণে। দেখুন, পাকিস্তানে এই মুহূর্তে যে ওভারঅল অবস্থাটা চলছে, মানে পুরো পাকিস্তানের মধ্যে একদিকে বালুচিস্তান প্রদেশ, পাকিস্তানের 60% এরিয়া, সেটা বিএল এর কন্ট্রোলের মধ্যে চলে গেছে। সেখানে পাকিস্তান আর্মি পর্যন্ত ঢুকতে পারছে না। আচ্ছা, উল্টো দিকে খাইবার পাখতুনখা, সেখানে টিটিপির হামলা ক্রমশ চলছে। একের পর এক পোস্ট পাকিস্তান মিলিটারি থেকে ছিনিয়ে নিয়েছে, পাকিস্তান সোলজারদের সেখান থেকে পালাতে দেখা গেছে। তার মানে খাইবার পাখতুনখাও কিন্তু পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেছে, মানে পাকিস্তান মিলিটারি বা সরকারের হাত থেকে। আচ্ছা, এইদিকে চলে আসুন নিচের দিকে সাউথের পোর্শনে, সেখানে সিন্ধ প্রদেশ, তারা প্রতি মুহূর্তে কিন্তু সেখানেও আন্দোলন চলছে যে তারা আলাদা সিন্ধু দেশ চায়। উল্টো দিকে পিওকে, সেখানে গন্ডগোল চলছে। গিলগিট বালচিস্তান, সেখানে গন্ডগোল চলছে। এরা প্রত্যেকেই চাইছে যে পাকিস্তান থেকে বেরিয়ে যেতে, কারণ পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশটা, যে পাঞ্জাবি মুসলমানরা সেখানে আছে, তাদের হাতেই কিন্তু পুরো ক্ষমতাটা আছে। বাকি পাকিস্তানের মানুষকে নিয়ে পাকিস্তান সরকার, মিলিটারি, আসিফ মুনির, ফিল্ড মার্শাল যাই বলেন না কেন, তাদের কিন্তু কোনো রকম চিন্তা নেই। ফলে স্বাভাবিকভাবেই পাকিস্তান যে কতগুলো টুকরো হবে পাকিস্তানের, সেইটা পাকিস্তান নিজেও জানে না, আর অদ্ভুতভাবে আমেরিকাও জানে না যে পাকিস্তান আদতে কত টুকরো হবে। এইবারে ধরুন পাকিস্তানের নূরখান এয়ারবেস, যেখানে ভারতও অপারেশন সিন্দুরের সময় হামলা চালিয়েছিল, সেখানে যে পরমাণু অস্ত্রগুলো রাখা রয়েছে, একদিকে দেখা যাবে যে হয়তো কিছুদিন বাদে যে এমনভাবে ভাগবাটোয়ারা হলো, কে কোনটা নেবে কেউ জানে না, যে হয়তো দেখবেন যে লস্কর ই তৈবা সে হয়তো পরমাণুর মাথার দিকটা নিয়ে বসে আছে, আবার হয়তো জয়সি মোহাম্মদ সে হয়তো তলার দিক নিয়ে বসে রয়েছে, ওদিকে টিটিপি হয়তো মধ্যিখানটা কেড়ে নিয়ে চলে যাচ্ছে। ফলে এরকম একটা পাকিস্তানের রয়েছে। ফলে আমেরিকা এখন বুঝতে পারছে না যে আদতে আমেরিকা কার সাথে কথা বলবে, কারণ পাকিস্তান সরকারের সঙ্গে যে কথা বলে খুব একটা কিছু লাভ নেই, এটা আমেরিকা জানে। সেই কারণে আমেরিকা বুঝতে পারছে না যে কার সাথে কথা বলবে। কিন্তু একদিকে আমেরিকা যে এই ঘোষণাটা করেছে তাতে খুব ভালোই হয়েছে, কারণ আমেরিকা অ্যাকচুয়ালি নিজেকেই আয়না দেখাচ্ছে যে পাকিস্তানকে আমেরিকা সবসময় ইউজ করে এসছে, সেই পাকিস্তান আজকে কিন্তু আমেরিকার মাথা ব্যথার কারণ হচ্ছে।
আমরা দেখব, আমরা নজর রাখবো যে আদতে পাকিস্তান কতগুলো টুকরো হয়, আর আমেরিকা সে আগামী দিনে পাকিস্তানকে আর কীভাবে ব্যবহার করতে পারে। আমরা ওয়েট করব।